আমাদের যেই প্রজন্ম, আমার সমবয়সী বা আমাদের থেকে যারা ছোট, তারাও বাংলাদেশে স্বৈরাচার বলতে বা বাংলাদেশে মানে শাসন আমল বলতে আওয়ামী লীগেরটাই মনে করতে পারে। 24-এর আগ পর্যন্ত আমার জীবনে হয়তো আমার 26-27 বছরের জীবনে 6-7 বছরের একটা পিরিয়ড গেছে যেখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় ছিল। তার বাদে গোটা সময়টাই কিন্তু আমরা আওয়ামী লীগ দেখেছি। এবং মানে স্বৈরাচার বলেন, বিভিন্ন রকম ভাবে মানে মানুষ নাগরিক অধিকার হরণ, গুম খুন, নির্বাচনের নামে কারচুপি, রাতের নির্বাচন, বিরোধীদেরকে কোনো রকম মানবাধিকার না দেওয়া, এই সবকিছুর সাথে আমাদের অ্যাসোসিয়েটেড চেহারাটা ছিল শেখ হাসিনা। তো সাধারণত যেটা হয় যে একটা দীর্ঘ সময় ধরে একটা স্বৈরাচার সময় পার করার ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে মানুষ মনে করে যে এই সরকারটাকে আর পতন ঘটানো সম্ভব না। ব্যাপারটা এমন না যে তারা সরকারটাকে পছন্দ করছে বা মনে করছে না এই সরকারটা ভালো, কিন্তু একটা বৃহদাংশ মানুষ, বিশেষত শিক্ষার্থীদের মধ্যে, তাদের ধারণা ছিল যে এটাতে সময় ব্যয় করে কোনো লাভ নেই। যারা বিরোধী রাজনীতি করতো তাদের প্রতি হয়তো তাদের এক ধরনের প্রচ্ছন্ন সম্মানও ছিল যে হ্যাঁ এই লোকগুলো মানে ঘরের খায় বোনের মোষ তাড়াচ্ছে, কিন্তু ওই কাজটা কেউ করার চিন্তা করতো না এই জায়গা থেকে, যেহেতু সম্ভব না, এটা জগদ্দল পাথরের মতো, এটাকে নড়ানো সম্ভব না। তো ইতিহাস ওইরকম একটা মোমেন্ট বা ওইরকম একটা জায়গা তৈরি করেছিল আমাদের জন্য, যেখানে দাঁড়িয়ে আসলে আওয়ামী লীগ তারই নিজের যে কর্মদোষ, সেই কর্মদোষে 2024-এ এসে 2018-র যেই ট্রমা, সেই ট্রমাটা আবার মানুষের মনে, তরুণদের মনে একরকম মানে পুনর্জাগরণ ঘটিয়েছিল তার। কারণ আপনার মনে রাখতে হবে 2024-এ যেই ছেলেমেয়েগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তৃতীয় চতুর্থ বর্ষে বা মানে স্নাতকোত্তরে ছিল, তারা কিন্তু সবাই 2018-র যেই সড়ক আন্দোলন এবং কোটা আন্দোলন তার প্রোডাক্ট। মানে যেই ছেলেটা স্কুলে 9-10-এ থাকতে একবার ছাত্রলীগের মার খেয়েছে এবং ওই ভ্যাট বিরোধী আন্দোলন, হ্যাঁ ভ্যাট বিরোধী আন্দোলন 15-16, ভ্যাট বিরোধী আন্দোলনের পরিসরটা আরেকটু মানে ওটাকে অবশ্যই খুব ভালো একটা জিনিস আপনি অ্যাড করেছেন সাথে, কিন্তু ওটা প্রাইভেট ইউনিভার্সিটির পরিসর বলে আমি আর ওইটাকে ভাবে করে ধরলাম না। কিন্তু আমি বলছি যে আপনার পরবর্তীতে যে সড়ক আন্দোলন, এই সড়ক আন্দোলনটা হচ্ছে আমার দেখার সময়ের প্রথম একটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, যেখানে কিনা স্কুল গোয়ার যারা স্কুল পড়ুয়া তাদের একদম সরাসরি অন্তর্ভুক্তি দেখা গিয়েছিল। এবং মজার বিষয় হচ্ছে 6 বছর পর এসে আমরা আবার কোনো একটা আন্দোলনে স্কুল ছাত্রদের অন্তর্ভুক্তি দেখতে পেলাম 2024 সালে। এবং ইতোমধ্যে যারা ওই স্কুল কলেজগুলোর শিক্ষার্থী ছিল তারা তখন বিশ্ববিদ্যালয়ে। তো 15ই জুলাই যখন আমরা দেখতে পেলাম যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদেরকে পেটানো হচ্ছে, এবং সেটার যেই ইমেজ, সেইটা অনেক মানুষকে ওই 2018-র ওই জায়গাতে ফিরিয়ে নিয়ে গিয়েছে। কারণ আমরা তো যখন 18ই জুলাই আমরা হচ্ছে রাস্তায় নেমেছি, তখন আমরা আসলে আশা করি নাই যে এত স্কুলের শিক্ষার্থী, এত প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, এত মাদ্রাসার শিক্ষার্থী এরা এভাবে করে নেমে আসবে। এবং বাংলাদেশের সরকারও কিন্তু ওই ক্যালকুলেশনটা করতে পারে নাই। তাদের ধারণা ছিল যে পাবলিক ইউনিভার্সিটিগুলোকে যদি একবার ডিসবার্স করে দেওয়া যায় তাহলে আন্দোলনের আর কোনো সেন্টার থাকবে না, এবং আন্দোলনের সেন্টার না থাকলে আন্দোলন আর দানা বাঁধবে না। কিন্তু তারা সেন্টারটা ভাঙতে গিয়ে যেটা করেছে সেটা হচ্ছে তারা পুরো আন্দোলনটাকে সারা দেশে স্ক্যাটার করে দিয়েছে। এবার যেই লোকটা হয়তো 200-500 মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতো, তারা তখন যেই পয়েন্টে বেড়েছে তখন সেই পয়েন্টে গিয়ে আন্দোলন করেছে, ফলে আন্দোলন উল্টো মানে হিতে বিপরীত হয়েছে। তো সেখানে পরিবর্তনের একটা ডিপ আকাঙ্ক্ষা তো মানুষের মধ্যে ছিল, কিন্তু রাগও ছিল। কোথাও যেন 24-এর অভ্যুত্থানের পরে আমরা পরিবর্তনের আকাঙ্ক্ষার যে আলোচনাটা, সেইটা কোথাও কমে গিয়ে আমাদের রাগ ক্রোধ আমরা উদ্গীরণ করতে পারি, এবং আমাদের রাগ ক্রোধ উদ্গীরণ করার যে কোনো পন্থা হচ্ছে বৈধ এবং নৈতিক, কিভাবে যেন রাজনীতি সেদিকে চলে গেছে।